আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন, আপনার উম্মত সবচেয়ে সহজে যদি জান্নাতে যেতে চায় তাহলে আপনি তাদের জন্য একটা আমল বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, আমি তোমাদের জন্য সহজে জান্নাতে যাওয়ার একটা আমল জানাই দিতে চাই। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। চারটা কাজ যদি তুমি করতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতে নিরাপত্তার সাথে ঢুকে যাবা। এর এক নম্বর দায়িত্ব হচ্ছে, তুমি চেনো কি না চেনো, তোমার পরিচিত হোক অপরিচিত হোক, তোমার মধ্যে একটা গুণাগুণ হবে, তুমি মানুষকে দেখা মাত্র সালাম দিবা। সুবহানাল্লাহ। সালামের অভ্যাস করতে হবে। আফসুস সালাম, সালামকে বাড়ায় দাও। দেখলেই সালাম, কথার পূর্বে সালাম, চেনা লোককে সালাম, অচেনা লোককে সালাম। তোমাকে দেখলেই মানুষ জানে, এর আগে তো সালাম দেওয়া যায় না। এক নম্বর যার এর মধ্যে গুণ থাকবে, আল্লাহ নবী বলছেন, দুই নম্বরে ওয়াতিমুত তুআম, চেনো অচেনো প্রাণীকুল যেই হোক না কেন তাদেরকে তুমি খাওয়াও। খাওয়ানোর স্বভাবটা তোমার মধ্যে নিয়ে আসো। হতে পারে সে একটা কুকুর, হতে পারে সে একটা বিড়াল, কিন্তু তুমি তাকে খাবার দিছো। হতে পারে সে মানুষ, সেটা তো সর্বোত্তম, কিন্তু তোমার পদ্ধতি এবং টেন্ডেন্সি থাকবে তুমি মানুষকে খাওয়াবে। 10 বন্ধু মিলে খেয়ে নিছে, আপনি বিলটা দেওয়ার জন্য আগায় গেছেন, চিন্তা করছেন এটা আমার সুযোগ, টাকা সব সময় থাকবে, কিন্তু 10 জনের চায়ের বিল তো আমি অন্য দিন হয়তো দিতে পারবো না। আপনি মনে করছেন আপনার পকেট কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার জান্নাতের দিকে রাস্তা আগায়া যাচ্ছে। আগে গ্রামে গঞ্জে বাড়িতে রান্না হলে, ভালো কিছু হলে পাশের বাড়িতে দেওয়ার অভ্যাস ছিল। এখন এই কালচার পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। নিজেরা শুধুমাত্র নিজেই খাবো না, আগে একটু পায়েস হলে, আগে একটু ফিন্নি হলে, ভালো কিছু রান্না হলে। আমি আমার মাকে দেখছি, যদিও আমরা শহরে বড় হয়েছি, কতবার বলছি, প্রথম যেদিন পাট শাক রান্না হয়েছে, এখনকার পাট শাক তাও মিষ্টি, আগেরকার পাট শাক তিতার তিতা তিতা ছিল না। কৃমি ভালো করার জন্য পাট শাক খাওয়াতো, জোর করে খেতে দিত, পাট শাক খাওয়া লাগবে। আমার মা বলছে, এই পাট শাক দিলাম, পাশের বাড়িতে দিয়ে আসো। আমি আম্মাকে বলছি, আমার মনে আছে মা, সব দিতে পারি, এই তিতা শাক দিতে আমি যেতে পারবো না। বলছে বেকল, তিতা হোক আর মিষ্টি হোক, আজকে আমার বাড়িতে প্রথম পাট শাক রান্না হয়েছে, পাশের বাড়িতে তুমি দিয়ে আসো, দিয়ে আসা তোমার দায়িত্ব। আল্লাহ নবী বলছেন, ও আয়েশা, তুমি গোস্ত রান্না করলে একটু ঝোলটা বাড়ায়া দাও। তুমি যদি একটা নলাও হয়, যেই নলার মধ্যে আর কোনো গোস্ত নাই, হাড্ডি হাড্ডি, তারপরেও প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ নবী বলছেন, যে বেশি বেশি সালাম দেয় আর খাওয়ায়, এই খাওয়ানো কেবল মানুষকে নয়, এই খাওয়ানো কেবল মুসলমানকে নয়, এই খাওয়ানো কেবল অভাবীকে নয়। আপনি সুযোগ পেলে আপনি খাওয়ান, প্রাণীকুলকে খাওয়ান। আপনি যখন সুযোগ পাইছেন, আপনার সাধ্যের সামর্থ্যের যতটুকু কুলায় ততটুকুই আপনি খাওয়ান। এটা 2 নম্বর আমল। এরপরে বলছেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখো। দুনিয়া জোড়া তার বন্ধু, ফুফাতো ভাই মামাতো ভাইকে চেনে না, আপন আত্মীয় স্বজনের খবর নেয় না। বিরাট দানবীর, বিরাট সমাজসেবক, অমুক জায়গায় মসজিদ বানায় ফেলছে, কিন্তু তার আত্মীয় অসুস্থ, ওষুধ কিনতে পারে না, তার খবর নেয় না। এরকম যেন না হয়। আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আর আল্লাহ নবী বলছেন, 4 নম্বর আরেকটা কাজ করো, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। এশার নামাজ হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয় নাই, দুনিয়ার মানুষ ঘুমায় আছে, মাঝে মাঝে উঠে তুমি একটু 2-4 রাকাত নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায় আছে, তখন তুমি আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়ায় গেছো। আল্লাহ নবী বলছেন, যার মধ্যেই 4 আমল আছে, আমি নবী তার জন্য জানাই দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কোনো কারো ভায়া মাধ্যম লাগবে না। এই 4 আমলের কারণে তুমি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কাজগুলা খুবই কঠিন, তাই তো না ভাই? সালাম দেওয়া তো সেই কঠিন। সালাম দিলে তো আমাদের ভিতরে ব্যাটারি শেষ হয়ে যায়, চার্জ শেষ। তো সালাম তাহলে আমরা কেন দেই না? হ্যাঁ,
মানুষকে খাওয়ায় কেউ ফকির হয়ে গেছে, এরকম যদি কোনো ঘটনা আপনার জানা থাকে তাহলে আমাদেরকে জানান যে হুজুর এই লোক মানুষের খাওয়াতো প্রাণীকে ফকির হয়ে এখন ভিক্ষা করে মানুষের খাওয়ানোর ঠেলায়, যেগুলা খাওয়াতো না, যেগুলা বাড়ির দুয়ারে যে মানুষ ফেরত আসতে। খবর নিয়ে দেখেন, এত রাজবাড়ি দেখতে যান, আমি বহু জায়গায় বলছি, কয় প্রজন্ম। আমি আমার বাপের নাম জানি, আপনারা চেনেন আমার আব্বাকে, মাওলানা আকরাম হোসাইন। আমি আমার দাদার নাম জানি, মাওলানা পিয়ারউদ্দিন প্রমাণিক, আলাস পিয়ারউদ্দিন প্রমাণিক। আমি আর আমার দাদার বাপের নাম জানি, আমি তার বাপের নাম জানি। আমার এই সিরিয়াল 5 প্রজন্ম পর্যন্ত মুখস্থ। আব্বা হয়তো 6-7টা বলতে পারবে, কিন্তু দেখবেন আপনারাও বলতে পারবেন। কিন্তু এই রাজবাড়ি যেইগুলা, কিরে ভাই 2 প্রজন্ম 3 প্রজন্ম, 100 প্রজন্মের মধ্যে 100 বছরের মধ্যে বিরান হয়ে গেল, ওইগুলার মানুষ দেখার জন্য গেল। আর আমার দাদার বাড়ির বয়স 70 বছরে, মাটির 3তলা বাড়ি 2তলা বাড়ি পড়ে আছে, আপনাদেরগুলাও আছে। এইগুলা বাড়ির থেকে জুলুম হয়েছে, এইগুলা বাড়ির থেকে মানুষ অত্যাচারিত হয়েছে, এইগুলা বাড়ির মধ্যে অনেক ধরনের অনৈতিকতা হয়েছে। আল্লাহ এইগুলা এখন ভিজিটিং প্লেস বানাইছে, আর এখন পর্যন্ত আমাদের গরিব বাড়িগুলা টিকে আছে। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে অন্যতম যে আপনার বাড়িটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত কিনা, এটা হিসাব মিলায়েন। ওই যে গল্প আছে না, যে ভিক্ষা চাতে গেলে দেয় না, পরে বলছে যে তোর বাড়ির ছাই নাই, বলছে আছে, তো ছাই দে, তাও দেওয়ার অভ্যাস হোক, ছাই দান কর, তাও দেওয়ার অভ্যাস হোক। তো আমাদের বাড়ির থেকে যেন কেউ ঘুরে না যায়, আমরা যেন খাওয়ানোর চরিত্রওয়ালা হই, এই খবরটা যেন আমরা রাখার জন্য। খাওয়ানো মানে কি ভাই? এর গরুর গোস্ত রান্না করা লাগবে, মুরগির রোস্ট রান্না করা লাগবে, পোলাও রান্না করে, বিরিয়ানি না। ইসলাম এটা আপনাকে বলে নাই। আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকুই দিয়েছেন। সাহাবায়ে কেরাম 1 খেজুর ভাগ করে 4 জন খাইতেন, 1 গ্লাস পানি অর্ধেক করে 2 জন খাইতেন। সাহাবায়ে কেরামের এরকম বর্ণনা আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন একটা মা আসলো 2টা ছেলেকে নিয়ে। আসার পরে আমার কাছে ক্ষুধার্ত, সে আমার কাছে আবেদন করলো কিছু দেন। আমি 3টা খেজুর দিলাম। 2টা খেজুর 2 সন্তানকে দিয়ে, 1টা খেজুর সে হাতে নিয়ে আসে। 2 সন্তান তাড়াহুড়া করে খেয়ে ফেললো। এরপরে মায়ের খেজুর নেওয়ার জন্য তারা আবার মায়ের কাছে হাত পাতলো। মা খেজুরটা অর্ধেক করে 2 সন্তানকে দিয়ে, মা কিছুই খেলো না। ওই মাটা অভুক্ত থেকে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি ধরনের মা? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ মায়ের দিলে এই মহব্বতটা ঢেলে দিছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইয়েরা, এই জন্য 1 খেজুর তারা খাওয়াইছেন, আর আমরা এত আয়োজন করতে চিন্তা করি না। এই খাবার পাঠালে, এই খাবার খাওয়ালে মানুষের মধ্যে মহাব্বত বৃদ্ধি পায়। সুতরাং এইটা হচ্ছে একটা বিষয় গেল। 2 নম্বর একটা কথা বলবো আপনাদের কাছে, কঠিন বিষয় সহজ করার পদ্ধতি কি? আমাদের অনেক কাজ আছে যেগুলো কঠিন কঠিন লাগে, হয় না, সফল হয় না। কঠিন বিষয়গুলোকে আমরা সহজ করব কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সমাধান দিয়েছেন, বলবো আপনাদেরকে। কথা শুনতেছেন আপনারা? বলবো আপনাদেরকে, চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ইমানদার না হলে কেউ জান্নাতে যেতে পারবে না, যত ভালো কাজই করুক না কেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। এরপরে নবীজি বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা তো প্রকৃত ইমানদারি হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসবে। তোমার অন্তর্ভর্তি বিদ্বেষ, তোমার অন্তর্ভর্তি অন্যের যদি ক্ষতির চিন্তা, তোমার অন্তর্ভর্তি কালো, তোমার অন্তর্ভর্তি হিংসা, তুমি আরেক মুসলমানকে ভালোই বাসতে পারো না। টোটা ফাটা রাগ, জমি জমার বন্টন, একটু কথাবার্তার 19-20 নানান কিছু নিয়ে তুমি তার প্রতি বিদ্বেষ ধরে রাখছো। আল্লাহ নবী বলছেন, তোমার ঈমান আনা হয় নাই। তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ অপর ভাইকে তুমি ভালো না বাসো। আল্লাহ নবী বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম। আমি কি একটা আমল তোমাদেরকে বলে দিব, যেই আমলটা করলে তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবে, আর ভালোবাসলে ঈমান বেড়ে যাবে, আর ঈমান বাড়লেই জান্নাতে চলে যাবে। নবীজি জিজ্ঞাসা করতেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব নাকি এমন একটা আমলের কথা, যেইটা করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসুস সালাম বাইনাকুম। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, অন্তরের মধ্যে হিংসা বগস, অন্তরের মধ্যে কারো প্রতি কোনো কিছু ধরে না রেখে অন্তরটা পরিষ্কার করে এক ভাই আরেক ভাইকে সালাম দাও, সালামের প্রচলন বাড়ায় দাও, আল্লাহ তোমাদের ভালোবাসা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ।
তোমাদের ভালোবাসা বেড়ে যাবে এই সালামের দ্বারা। তোমাদের সালামের দ্বারা ভালোবাসা বাড়লে ঈমান বাড়বে, আর ঈমান বাড়লে জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ আমরা ঈমানদারেরা সালাম তো দেই না, আরও মুখ ফিরাই নেই অনেক সময়। আবার অনেক ক্রাইটেরিয়া আছে। আমি এলাকায় গ্রামের ছেলে, ঢাকায় থাকি, আমি ঢাকার খতিব, আর এলাকায় একজন খতিব আছে, আমি আসলে আমি মাথা নিচু করে থাকবো, এলাকার লোকজন আমাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, আসসালাম, ও আলাইকুম আসসালাম। আমি যদি সালাম দেয় আগে, আমার ওয়েট থাকলো? হ্যাঁ, আমি এখন মেম্বার সাহেব, আগে না হয় সালাম দিছি ভোট নেওয়ার জন্য, এখন ওরা আমাকে সার করবে, চেয়ারম্যানকে আগে সালাম দিবে, চেয়ারম্যান বলবে কত বড় বেয়াদব, আমি এলাকাতে গেলাম আমাকে সালাম দিল না, চেয়ারম্যানকে সালাম না দিলে আমাদের ইজ্জত চলে যাবে। এইরকম যদি আমরা ভাবি, এটা আমাদের খুব খারাপ হবে। আল্লাহর নবী বলছেন জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, ঈমানের জন্য পারস্পরিক ভালোবাসা লাগবে, ভালোবাসা বৃদ্ধির জন্য সালাম দেওয়া লাগবে। আমি জান্নাতে যাওয়ার জন্য সালাম দেবো ইনশাল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? ছোট নাই বড় নাই, আমরা চীনা নাই অচীনা নাই, আমরা নিজেদের মধ্যে সালাম বৃদ্ধি করব। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ নবী বলছেন, যে ইসলাম আল্লাহর নবীর প্রতি আসলো, নবীজি বলছেন আমি তোমাদেরকে কি জানাই দিব, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি, যার উপরে আর কোনো কাজ নাই। আল্লাহ নবী বলছেন তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন তুমি চেনো কি না চেনো তাদেরকে সালাম দাও, আর তুমি মানুষকে খাওয়াও। যে ব্যক্তি মানুষকে খাওয়ায় আর চেনা অচেনা সকলকে সালাম দেয়, আল্লাহ নবী বলছেন ইসলামে এর থেকে উন্নত কোনো আমল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। এর থেকে উন্নত কোনো আমল নাই। খাওয়াও খাওয়াও, আল্লাহ নবী বলছেন। এই খাওয়ানো মানে কেবল গরিব মানুষকে খাওয়ানো নয়, এই খাওয়ানো মানে দাওয়াত দিয়ে খাওয়ানো নয়। একটা কুকুর অভুক্ত থাকলে আপনি আপনার বাড়ির সামনে একটা মাটির পাত্র রেখেছেন, প্রত্যেক দিন একটু পানি দেন, যে কুকুরটা এসে এখানে খাক, একটু পানিটা খাক। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল, তার বোনেরা ছিল, তুলা নিয়ে এসে বাড়ির পাশে জালনার পাশে এরকম করে বেঁধে বেঁধে সুতাতে ঝুলায় রাখতো। ছোট ছোট পাখি আছে, বাড়ি বানানোর সময় ওখান থেকে তুলা নিয়ে নিয়ে ঘর বানাতো। সেই পাখিকে মনে করছে যেটাই তার জন্য হেল্প। সব ফল পারতো না, একটা পেঁপে পাকলেও রেখেই দিবে যে এটা পাখি খাক। সব পেয়ারা নামায় না, একটু পাখি খাক। মাঠের সব ধান উঠায়নি, অল্প একটু এক গোছ এতখানি রেখে দিছে যে এইটা থাক না। এনে কতটুকু হবে, 1 কেজি 2 কেজি হতো, পুরা মাঠ কাটে নাই, ওইটুক ধান রাখছে যে পাখিরা আসে, কবুতর আসে ঠোকরায়া ওখান থেকে একটু ধান খাইয়ে নে। আল্লাহ বান্দার নিয়ত দেখে। এই জন্য নবীজি বলছেন খাওয়ানোর থেকে উন্নত আমল নাই, আর মানুষকে সালাম দেওয়ার থেকে উন্নত আমল নাই। এটাই ইসলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে এইটা চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলার তৌফিক দান করেন। আমাদের সালাফরা কী করতেন জানেন? একজন যদি আরেকজনের গাছের আড়াল হতো, আবার দেখা হলে আবার তাকে সালাম দিয়ে দিতেন। আমাদের দেখলে তো মানুষ বলি পাগলা হয়েছিস নাকি রে, কে বলি সালাম দিলাম আর খুঁটি পার করে আসে আবার সালাম দিচ্ছিস। কিন্তু আমাদের সালাফরা অতীতের যারা ছিলেন তারা এইরকম করে মানুষকে সালাম দিয়েছেন, কারণ তারা জানেন আল্লাহ নবী বলছে এর থেকে উত্তম আমল নাই। কে কি বললো আমার তো দেখার সময় নাই, আমি খালি সালাম আর সালাম। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, যে আগে দিবে সেই উত্তম, কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। আল্লাহ নবী কতগুলা বিধান দিয়েছেন। ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যেই ব্যক্তি কোনো সাইকেলে যাচ্ছে উনি দাঁড়ানো লোককে সালাম দিবে, যেই লোক মোটর সাইকেল চালায় যাচ্ছে ওই লোক সাইকেলওয়ালাকে সালাম দিবে, দ্রুতগামী যানবাহনে যে যাচ্ছে যারা স্থির আছে সে তাদেরকে সালাম দিবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যানার শিখাইছেন। এরপরে বলেছেন ওয়াল মাশি আলাল কাঈদ, যেই ব্যক্তি বসে আছে, যে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়া লোক বসে থাকা লোককে সালাম দিবে। এরপরে বলছেন আল্লাহ নবী আল কালিলু আলাল কাসির, অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এইটা হচ্ছে ইসলামের বিধান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম জানাচ্ছেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম মান বাদাহুম বিসসালাম, আল্লাহর কাছে সর্বোত্তম লোক তারাই যারা আগে সালাম দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটা বিষয় আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, যে আমলটা আমাদের সুন্নত হিসাবে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মজলিসের শুরুতে আমরা সালাম দেই, কিন্তু মজলিসের শেষেও যে সালাম দিতে হয় এটা আমরা অনেকেই জানি না। হাদিসের মধ্যে আসছে, ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরি, প্রথমটার মতোই শেষেরটাও গুরুত্বহীন নয়। প্রথমটা যেরকম গুরুত্বপূর্ণ, মজলিসের শেষে সালাম দেওয়াও গুরুত্বপূর্ণ। কোথাও গেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বসছেন, চা খাইছেন, গল্প করছেন, এরপর আপনি চলে আসছেন, ভাই গেলাম তাহলে, হ্যাঁ আপনি আল্লাহ হাফেজ বলছেন, আল্লাহ হাফেজ না, আপনি চলে আসার সময় আপনি সালাম দিয়ে যাবেন। গেছেনও সালাম দিয়া, চলে আসছেনও সালাম দিয়ে। কারা কারা ঘুমায় গেছেন ভাই হাত তোলেন তো ভাই, ঘুমান নাই তো কেউ? হ্যাঁ, তাহলে এই প্র্যাকটিসটা আমাদের করা লাগবে। আমি তো গ্রামে প্রচুর পরিমাণ আসি, আমার গ্রামের প্রতি অনেক টান, আমার ভালোবাসা, এই গ্রামে আসলে আমার শান্তি লাগে। এই জন্য আমি গ্রামের মধ্যে চাই যে আমাদের এই গ্রাম, আমাদের উত্তরপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, হিন্দুপাড়া, আশপাশ যতগুলো আছে, আমরা এমন একটা ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত হতে চাই যে সম্পর্কটা আমাদেরকে অনন্য করবে। এই যে মসজিদ, যেই মসজিদে আপনারা আসছেন, এই মসজিদ নির্মাণ হয়েছে, এটার একটা স্বপ্ন আছে, এটার একটা উদ্দেশ্য আছে। এলাকায় যাবেন, তোমার বাড়ি কোথায়? অমুক মন্ত্রীর ধারে আমার বাড়ি। আপনি যাবেন, জিজ্ঞাসা করবে অমুক বিশ্ববিদ্যালয়ের ধারে, অমুক কোম্পানির ধারে আমার বাড়ি। পরিচয় দেয় কি দেয় না? দেয় না? অমুক বড় বাজারের ধারে আমার বাড়ি। আমাদের একটা স্বপ্ন, এই গ্রামবাসী কোনো এক সময় পরিচয় দিবে, বাইতুল হুদা জামে মসজিদ, এই আদর্শ মসজিদের গ্রামে আমার বাড়ি। এটা আমাদের স্বপ্ন। মসজিদ কিভাবে? মসজিদ কোনো ইট পাথরের নাম নয়, মসজিদ কোনো অবকাঠামোর নাম নয়। আল্লাহর ঘরে যেখানে সিজদা দেওয়া হয় ওটাই মসজিদ। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য পুরা দুনিয়াকে মসজিদ বানায় দিয়েছেন, ও যেখানে সিজদা দিবে ওখানেই কবুল হবে। তাহলে মসজিদের কাজ কি? মসজিদের কাজ আছে, মসজিদ আপনাকে আখলাক শেখাবে, মসজিদ আপনাকে ভালো মানুষ হওয়ার পাঠ দেবে, তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখবে, যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখবে। এলাকা যেন অপসংস্কৃতি না হয় তার বিপক্ষে তরুণরা জাগবে। এলাকায় ক্ষুদ্র ঋণের কার্যক্রম চলবে, মসজিদ থেকে মক্তব চলবে, মহিলাদের হালাকা চলবে, মসজিদ সব সময় আবাদ থাকবে। মসজিদের মধ্যে দ্বীনের তালিম চলবে, মসজিদের মধ্যে এতেকাব চলবে, মসজিদের মধ্যে মুরব্বীদের জন্য আয়োজন চলবে, কোরআন শিক্ষা চলবে। মসজিদের মধ্যে এমন ধরনের কাজ চলবে যে আশপাশের সকল গ্রাম আলোকিত হয়। এইটা হচ্ছে মূলত মসজিদ। তাছাড়া তো মসজিদ যেমন তেমন একটা হলেই সেটা মসজিদ। আমরা মনে করছি দেখতে হেভি হওয়া লাগবে, ফাউন্ডেশন 3 তলার হওয়া লাগবে, এসি হওয়া লাগবে, এ হওয়া লাগবে। এটা মসজিদের অবকাঠামো, কিন্তু মসজিদের মূল কার্যক্রম, মসজিদের মূল অনুপ্রেরণা হচ্ছে তার আশপাশের মুসল্লিরা কতটুকু ভালো, ঠিক কিনা? এখন বলো আমার তরুণরা, যুবকরা, সামনে খেলার মাঠ আছে, মসজিদে যদি নামাজ হয় আর তুমি যদি খেলার মাঠে থেকে এই মসজিদে না আসো, তাহলে কেমনে আমরা পরিবর্তন হলাম? এই গ্রামে যদি যৌতুক চলে, এখনও মেয়ে বিয়ে দেওয়ার সময় বাপকে চিন্তা করতে হয় যে আমি মেয়ে বিয়ে দিব কেমন করে। এই গ্রামে আপনার পাশের বাড়ির লোক অসুস্থ হওয়ার পরেও এখন পর্যন্ত সে কোনো সাহারা খুঁজে পায় না যে আমার সামর্থ্য নাই, সবাই মিলে কিভাবে আমাকে একটু আগায় দিবে। ওই সরিষা লাগানোর আগে, আলু লাগানোর আগে তার মাত্র 5,000 টাকা দরকার। এই জন্য সে চলে যাবে এমন জায়গায় যেখান থেকে 5,000-এর পরিবর্তে আলু তোলার পরে তাকে দেওয়া লাগবে 7,000 টাকা, কিস্তি মিস করলে দেওয়া লাগবে 10,000 টাকা। তাহলে কোথায় গেল সেই মানবতা? আমরা কর্জে হাসানা কেন দিতে পারলাম না? অপর ভাইয়ের সেবায় কেন আমরা একটু আগায় আসতে পারলাম না? মসজিদ যদি এই ইনিশিয়েটিভ নেয়, এলাকায় একটা মহিলা নিরক্ষর থাকবে না, কোরআনের জ্ঞানে স্বাক্ষর হবে। একটা মহিলা ফরজ বিধান জানে না, এরকম থাকবে না। ফরজ কাপড় চোপড় ধুতে হয় কেমন করে এটা জানে না, এরকম কোনো মহিলা থাকবে না। ওই মহিলা বিশুদ্ধ কোরআন পড়তে শিখবে। মা হবে তার সন্তানের প্রথম মাদ্রাসা। ওই বাচ্চাকে তার মা এমনভাবে ট্রেন আপ করবে, মক্তবে আসার পরে হুজুর অবাক হয়ে যাবে যে এত 90% সহি তিলাওয়াত রে, বাকি 10% শিখাই দিলেই হয়। এইগুলো হবে মসজিদের কার্যক্রম। এই জন্য আমরা এই মসজিদের কার্যক্রম শুরু করেছি। আমি আশা করব যে এই স্বপ্নের সাথে আপনারা একত্রিত হবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এর বাহিরে কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। বিদেশি কোনো ফান্ড থেকে 1 পয়সা এই মসজিদের জন্য আনা হয় নাই। আমার ক্ষুদ্র পরিচয় আছে, একটা পেজ আছে, 35 লক্ষ লোকের মতো কম বেশি আমাদেরকে ফলো করে। আমি যদি একটা ঘোষণা দিতাম যে ভাই আমার টাকা দরকার, কিছু না দিলেও তো 10,000 টাকা দিত, সব মিলে দিত না মানুষ ভাই?
বা 20,000 টাকা তো দিত না, কম বেশি যাই হোক, কিন্তু কোনোদিন কিন্তু এই ঘোষণা দেয় না। আমার কথা, আমি গ্রামের একটা মসজিদে আমি আমেরিকার লোকের টাকা নিতে যাব কেন? ঘোষণা দিয়ে ঢাকার লোকের টাকা দিতে যাব কেন? যারা আমাদেরকে ভালোবাসেন, 1-to-1 কালেকশন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ভাগনা ভাগ্নি, আত্মীয় স্বজন, এই গ্রামের কেউ 10 কেজি চাল দিছে, 20 কেজি ধান দিছে, যার সামর্থ্য কুলাইছে 100টা টাকা দিছে, একটা ইট দিছে, 1 বালতি বালু দিছে। এরকম করে করে আমরা কিন্তু এই মসজিদের জায়গায় দাঁড় করাইছি। এটার উদ্দেশ্য কি? সকল মানুষের দিলের ভালোবাসা যেন এর সাথে জড়িত থাকে। দেখতেছেন না সরকারি যে মসজিদগুলো হয়েছে, যেইগুলা, ওই মসজিদগুলোর অবস্থা দেখেন, আর 1 বছর পরে এখনই ময়লা। কারণ সরকারি মাল দরিয়ামে ঢাল, আমার এত গরজ কেন? আর এটার পিছনে গরজ থাকবে যে আমার কন্ট্রিবিউশন আছে, আমিও এই মসজিদে 500 টাকা দিয়ে শরিক হয়েছিলাম, আমার এলাকার মসজিদ। এই ভালোবাসাটা আমাদের জন্য দরকার। এটা এই মসজিদ বলে বলতেছি না। আপনি আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, ও ভাই আপনি কি আপনার মসজিদে ক্ষুদ্র এরকম 2টা কার্যক্রম শুরু করতে পারেন না? আল্লাহ আমাকে অনেক টাকা দেয় নাই, কিন্তু মাসে 2000 টাকা খরচ করার মতো তৌফিক দিছে। একটা ছেলে নিয়ে মসজিদে আমি আমার একটা মক্তব চালু করছি, যে আমার একটা মক্তব আমার মসজিদ থেকে এখন চলবে। দেখবেন কিয়ামতের দিনে 12 মাসে 24,000 টাকা খরচের কত বড় আপনি ফায়দা পেয়ে যান। আপনি এইটুক করেন, আপনার তহবিল বেশি নাই, 20,000 টাকা নেন, নিয়ে 2টা মানুষকে কর্জে হাসানা দেন, দিয়ে আবার টাকাটা ফেরত নেন। আল্লাহ আমার তো কোটি টাকা দেয়নি, আল্লাহ আমার তো 5,000 টাকা ছিল আল্লাহ, কিন্তু আমি আমার জীবনে এই আমলটা করছি, একজন মানুষকে বিনা স্বার্থে বিনা সুদে আল্লাহর সন্তুষ্টির জন্য কর্জে হাসানা দিছি, আবার টাকা আমাকে ব্যাক করে দিছে। আল্লাহ দেখতে চান আপনার মসজিদেও কার্যক্রম নেন। ঈদের পরে আপনারা জানেন না এই গ্রামের থেকে আনন্দ বাংলাদেশের কোনো গ্রামে হয় কি না এই মুহূর্তে আমাদের জানা নাই। এখানে বুড়ারা হাঁড়ি ভাঙ্গার জন্য রেডি, আপনি অবাক হয়ে যাবেন। এখানে আমাদের মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসছে, বস্তা দৌড়, দৌড়, খেলা সে খেলা। অনেকে ফতুয়া মারতেছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আমরা বুঝছি ভাই, ওলামায়ে কেরামের সাথে আমাদের চলাফেরা আছে, আমরা একদম না জেনে বুঝে কোনো কাজ করি না। যেই সময় মানুষ মাদকাসক্ত, যেই সময় ছোট্ট ছোট্ট 4-5-এর বাচ্চা কুন্ডি পুকুরের কোনায় যায় ঈদের দিন বিড়ি খায়, যেই সময় ছোট ছোট বাচ্চা কাচ্চারা ডেক বক্স বানায়া, মঞ্চ বানায়া গান বাজনা করে অসভ্যতা করে, যেই সময় এই ছোট্ট বাচ্চারা সিনেমা হলে সিনেমা দেখার জন্য যায়, সেই সময় গ্রামীণ এই সংস্কৃতির মাধ্যমে যেটা নাজায়েজ নয়, এই কাজের দ্বারা এই বাচ্চাগুলা অপসংস্কৃতি মুক্ত হচ্ছে। আর আপনি ফতুয়া দেন। আমরা বুঝে সুঝে এই কাজ করি, একদম না বুঝে এই কাজ করি না। আপনি কি আপনার এলাকায় উদ্যোগ নিতে পারেন না এরকম করে? একটু আপনারা দূর থেকে আসছেন যে চলো আমরাও 5 বন্ধু মিলে ঈদের পরে একটু বাচ্চাদেরকে একটু বেলুন ফাটানো খেলাই, একটু হাঁড়ি ভাঙ্গা খেলাই, 2টা সাবান গিফট করি, 2টা প্লেট গিফট করি, একটা পানির পট গিফট করি, মেয়েদেরকে একটা চামচ গিফট করি। দেখবেন খরচ করছেন 5,000, কিন্তু এইটার ইম্প্যাক্টটা সমাজের মধ্যে কত বেশি পড়বে। মসজিদের কাজ হচ্ছে এইটা। এই জন্য আমাদেরকে এই কাজগুলোর ক্ষেত্রে অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সালাম কেমন হবে, সালাম দেওয়ার ধরন আমাদেরকে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেকে আছে ফাইন্না তাসলিম আল ইয়াহুদ আল ইশারাতু বিল আসাবি ওয়া তাসলিম ইন নাসারা আল ইশারাতু বিল আকুফ। নাসারারা এরকম করে সালাম দেয়, আর ইহুদিরা এরকম করে সালাম দেয়, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে। আল্লাহ নবী বলছেন তোমরা এরকম দিয়েও ইশারা করবে না, আঙ্গুল দিয়েও ইশারা করবে না, তোমাদের সালাম হবে মুখ দিয়া, মাথাও নিচে হবে না, মাথাও ঝুঁকবে না, শুনতে না পারলে জোরে দিবা, কিন্তু তোমাদের সালাম যেন আঙ্গুল দিয়ে এরকম করে ইশারা দিয়ে না হয়, অথবা এইরকম করে যেন তোমাদের সালাম না হয়। এটা মুসলমানদের সালামের স্টাইল না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাথা ঝুঁকানো যাবে না, প্রণাম বা সিজদার মতো করা যাবে না। সালাম আসসালামু আলাইকুম এরকম করে মাথা ঝুঁকানিকে সালাম দেয়, এরকম করে দেওয়া যাবে না সালাম, প্রিয় ভাইয়েরা। এই জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বর্ণনা আসছে যে 7ম হিজরিতে যিনি ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশির কাছে গেছিলেন, দেখে সবাই যে মাথা ঝুঁকাচ্ছে তার কাছে, তিনি মাথা উঁচু করে গেছেন, বলছে আমরা আমার নবীর সামনে মাথা ঝুঁকাই না, আর তুমি কিসের বাদশাহ, তোমার সামনে কিভাবে মাথা ঝুঁকাবো? অতএব আমরা নবীর সামনেও আল্লাহ ছাড়া কারোর সামনে আল্লাহ মাথা ঝুঁকানোর নির্দেশনা দেন নাই। সুতরাং এই সালাম দেওয়া যাবে না। আবার আমাদের নেতাদের সালাম দেওয়া যাবে না। ওই যে চালকম সালাম আছে না আমাদের একটা, চালকম, এই চালকম সালাম দেওয়া যাবে না। সালাম বিশুদ্ধভাবে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, হ্যাঁ, মানে সুন্দর আসসালামু আলাইকুম। আমি এরপরে পারি না বলার দরকার নাই, আন্দাজে অশুদ্ধ বলার দরকার কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বললেন আপনি? আন্দাজে শুদ্ধ করে যতটুকু পারেন ততটুকু বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
এখন আমি যদি না পারি তো না পারলাম, কিন্তু পারলে এইটুকুই। আবার অনেকে আছে এতই বাড়ায়, ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত ও জান্নাত ও মাগফিরাত, ওরে বাবা রে বাবা, রেলগাড়ির মতো টানতে আছে, মুসিবত তো তাহলে এত দূর টানার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি শুধু সুন্দর করে সালাম দিতে শিখেন, মানুষ আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে। আরে কি সুন্দর সালাম দেয় রে, ঠিক না? কি সুন্দর সালাম দেয়, এটা মানুষ বলবে। সুতরাং এই সালাম আমাদেরকে সুন্দর করে শিখতে হবে। আমার মা বোনেরা যারা কথা শুনতেন, মহিলাদের সালাম আরও ডেঞ্জারাস। সালাইকুম, কি সালাম? সালাইকুম, সালাইকুম, সালাইকুম কি রে ভাই? ছেলে আর মহিলার কোনো আলাদা সালাম আছে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে কি? তোর মরণ হোক। আপনি বলবেন তোর আমার 10 বছর আগে মরণ হোক, উত্তর দিবেন বাংলায়। কেউ যদি আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম। মা বোনরাও শিখবেন, সুন্দর করে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? গেল, সংক্ষেপ করি এবার। এরপরে মুসাহাফা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। আল্লাহ নবী বলছেন, দুই ভাই একত্রিত হয়েছে, সালাম বিনিময় করেছে, সালাম বিনিময়ের পরে মুসাহাফা করেছে। মুসাহাফা মানে এই পেটির সাথে অপরের পেটি লাগানো, এই হাত লাগাইছে। লাগানোর পর আল্লাহ নবী বলছেন, এই দুইজন যে আবার হাত ছেড়ে দিছে, হাত ছাড়ার আগে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। দুইজন বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ দেখতে চান তাদের মধ্যে ভালোবাসা, তাদের মধ্যে ভ্রাতৃত্ব। এই জন্য আমরা এই মুসাহাফার সময় আমরা বলতে পারি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়া করা যাবে। আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় তুহফাতুল আওয়াবির ভিতরে যেটা আসছে, হাত আগে টেনে নিব না। দুইজন হাত দেওয়ার পরে একসাথে দুইজন হাত ছাড়বে। অনেক সময় হাত দেওয়ার পরে হাত টেনে নিলাম, এটা ইসলামিক এটিকেটের ক্ষেত্রে তার মনে ব্যথা লাগতে পারে। এই জন্য হাত দিলাম, বেশিক্ষণ হাত ধরেও থাকবো না, আবার কেউ কারো হাত থেকে হাত টেনে নিব না। দুইজন একসাথে যেরকম লাগাইছি আবার ছেড়ে দিব। এটা একটা মাসালা আমাদের জন্য। আর দোয়া করতে পারি আমরা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে তোমাদেরকে মাফ করে দেখ। আরবি জানি না, তাই কি আমি বাংলায় বলতে পারি, আল্লাহ তোমাকেও মাফ করুক, আমাকেও মাফ করুক, তোমার বাপ মাকেও মাফ করুক, আমার বাপ মাকেও মাফ করুক। সুবহানাল্লাহ। এই মুসাহাফা আমাদের জন্য করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, মুসাহাফা ডান হাত হবে, যে কোনোভাবে হাত মিলালেই মুসাফা হয়ে যাবে। হাতে হাত মিললেই। ইমাম বুখারী রহমতুল্লাহি হাম্মাদ ইবনে জুহাইদ, সেখান থেকে তিনি বলছেন যে দুই হাতেই মুসাহাফা, আব্দুল্লাহ ইবনুল মুবারক দুই হাতে মুসাহাফা করতেন, সেটাও আসছে আমাদের কাছে। এক হাতে করতে পারি, দুই হাতে করতে পারি। ইমাম বুখারী থেকে এই বর্ণনা আসছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, আমার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তদ্বয়ের মাঝে ছিল, এমন সময় তিনি আমাকে তাশাহুদ এবং আত্তাহিয়াতু শিখান। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়েছেন, মুসাহাফা করছে। দুই হাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত ছিল। তার মানে এর দ্বারা প্রমাণ হয় মুসাহাফা দুই হাতেও আমাদের জন্য সুন্নাহ। এই দুই হাতে ছিল, বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ নবী এরকম দুই হাতের মধ্যে তার হাত ধরে রেখে তাকে তাশাহুদ শিখান এবং তাকে আত্তাহিয়াতুর শিক্ষা দান করেন। সুতরাং এক হাতে মুসাহাফা নাজায়েজ নয়, করতে পারি। হাতে হাত লাগলেই মুসাফা হয়ে যাবে, তবে দুই হাতে মুসাহাফা একটা আদব, এটাও আমরা করতে পারি ইনশাল্লাহ। তবে এই নিয়ে বিতর্ক করা যাবে না যে দুই হাতে করা বেদাত, এক হাতে করাই সুন্নত, এটা বলার কোনো অবকাশ নাই, যেহেতু সালাফদের আচরণ থেকে, হাদিসের ব্যাখ্যা থেকে এইভাবে আমাদের কাছে বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সালাম এবং মুসাহাফা করার তৌফিক দান করেন। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে মুআনাকা। মুআনাকা মানে বুক মিলানো। হাদিসের মধ্যে আসছে, যায়েদ ইবনে হারিসা সফর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যায়েদ ইবনে হারিসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকে ভালোবাসতেন। যায়েদ ইবনে হারিসা যখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়ায়ে ধরলেন, তাকে জড়ায়ে ধরে তাকে চুমু দিলেন, তার কপালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিলেন। কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালাকু তাসাফাহু ওয়া ইযা কদিমু মিন সাফারিন তাআনাকু। যখন তারা দেখা হতো, র্যান্ডম, আমার সাথে অমুকের দেখা হচ্ছে, সব দেখা হওয়ার মাত্র তারা সালাম দিয়ে মুসাফা করতেন। কিন্তু যখন সফর থেকে আসতেন, অনেক দিন পরে দেখা, ভ্রমণে গেছিলেন, আপনি ছিলেন না, আপনার বাড়িতে ব্যাক করছেন, এই আন্তরিক দেখা হওয়ার সময় তারা একজন আরেকজনের সাথে বুক মিলাতেন, কাঁধের সাথে কাঁধ মিলাতেন। এই মুআনাকার ক্ষেত্রে বিধান কি? ডান কাঁধের সাথে ঘাড় লাগিয়ে দেওয়া,
এই কাঁধের সাথে ঘাড় লাগানো, মানে আপনার ডান আমার ডান এইভাবে লাগবে। এখন আমরা যেটা একবারে তিন দিকে করি, তিন দিকের করার ক্ষেত্রে অনেকে আপত্তি আছে, একদিকে লাগানোটাই এটা হচ্ছে আমাদের জন্য আসাহ, এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম, প্রিয় ভাইরা। এরপরে চুমু দেওয়ার বিধান, যে ছেলেরা ছেলেদেরকে হাতের মধ্যে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়া। আপনার আব্বা, আপনি তাকে মহব্বত করেন, আপনি আপনার বাবার হাতে চুমু দিতে পারবেন। আপনার ওস্তাদ, আপনার পছন্দ হয়েছে একজন বুজুর্গ ভালো মানুষ, আপনার ইমাম, আপনার একজন আবেগী মানুষ, তার কপালেও চুমু দিতে পারবেন, হাতেও চুমু দিতে পারবেন। এটা সাহাবাই কেরাম থেকে আমল ছিল। কদম বুচি ইসলামের আমল নয়, বরং হাতে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়া, এইটা আমাদের আমল। আমাদের মধ্যে কিন্তু এইটা নাই। গ্রামের মধ্যে আছে, ঈদের দিন আপনি আপনার বাপের কপালে চুমু দিয়েছেন, বলছে আমি কি আর ছোট সোল আছি এখন চুমু দিব? এটা লজ্জার বিষয় না, বাপের কপালে হাতে চুমু দেওয়া যায়। অথচ এটা হচ্ছে একটা আমল ছিল, যে মুরব্বীদের হাতে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়া, এটা আমরা দিতে পারি, প্রিয় ভাইরা। সুতরাং আমরা ইহুদি খ্রিস্টানদের মতো করব না, আমরা এর ব্যতিক্রম চলার জন্য চেষ্টা করব। আর আল্লাহ রসুল যে আমাদের জন্য পথ পদ্ধতি বলে দিয়ে গিয়েছেন, সেই রকমভাবে আমরা আমল করার জন্য চেষ্টা করব, প্রিয় ভাইরা।